গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 1 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাঁঠাল পয়েন্ট থেকে গুঙ্গুর পর্যন্ত বিশাল পদযাত্রা রাজদ্বীপের। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। প্রার্থীরা সাত সকালেই বেরিয়ে পড়েন প্রচারে। আজ সকাল 8টায় শিলচর কাঁঠাল রোডের পয়েন্ট থেকে শুরু করেন পদযাত্রা বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়। কাঁঠাল পয়েন্ট থেকে গুঙ্গুর ভেটেরিনারি পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই পদযাত্রায় কয়েক শতাধিক নেতা কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। রাস্তার পাশে উপস্থিত কর্মীরা ডক্টর রাজদীপ রায়কে গলায় উত্তরীয় ও ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পদযাত্রায় সামিল নেতা কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর রাজদীপ রায় জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিলেন। প্রার্থী ডক্টর রাজদীপ রায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে, আর আসামকে সুরক্ষিত রাখতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত রাখতে হবে। বিজেপি সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। কংগ্রেস কেবল নির্বাচনের সময় ভ্রষ্টাচার চালায়। কংগ্রেসের মিথ্যা প্রচার থেকে দূরে থেকে 90% ভোট প্রদান করুন। অপরদিকে কাঠিগুড়া ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের অবজারভার নাজিয়া ইয়াসমিন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিয়া ইয়াসমিন মজুমদারকে কাঠিগুড়া ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার নির্বাচনী দলীয় অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক রামান্না বড়ুয়া এপিসিসির সভাপতি গৌরব গগৈর নির্দেশে নিয়োগ সংক্রান্ত নির্দেশ কপি জারি করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মোট 41 জন নেতাকে বিধানসভা ভিত্তিক ইলেকশন অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব তার উপর ভরসা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, নাজিয়া ইয়াসমিন মজুমদার সোনাই আসনে কংগ্রেসের অন্যতম টিকিট প্রত্যাশী ছিলেন। অপরদিকে শ্রীভূমিতে 5 এপ্রিল পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট। শ্রীভূমি জেলার পুলিশ কর্মীদের 5 এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার জানিয়েছেন, আগামী 5 এপ্রিল রবিবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত শ্রীভূমির পুলিশ রিজার্ভ ও এরালিগোল 15তম এপি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশ কর্মী যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তাদেরকে ওই কেন্দ্রে ভোট দিতে পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আহ্বান জানানো হয়েছে। অপরদিকে পাতারকান্দিতে বিজেপির প্রচার গাড়িতে হামলা, আহত যুব মোর্চা নেতা সহ একাধিক কর্মী। কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, পাল্টা অভিযোগ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাথারকান্দি বিধানসভা এলাকায় উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বাজারঘাট দোলগ্রাম এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির একটি প্রচার গাড়িতে আচমকা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন যুব মোর্চার সভাপতি সহ একাধিক কর্মী। অভিযোগ, দিনভর বিজেপির একটি বাইক র্যালি শেষে কর্মীরা প্রচার গাড়ি নিয়ে মণ্ডল কার্যালয়ের দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় বাজারঘাট দোলগ্রাম এলাকায় অবস্থিত একটি অস্থায়ী কংগ্রেস কার্যালয়ের সামনে পৌঁছাতেই হঠাৎই একদল দুষ্কৃতী দা লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে গাড়ির উপর হামলা চালায়। আচমকা এই হামলায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও হামলার তীব্রতায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন পাতারকান্দি মণ্ডলের যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ এবং যুব মোর্চা কর্মী রুবেল পাল। এছাড়াও আরও কয়েকজন কর্মী আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। হামলার সময় চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাতারকান্দি সরকারি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, প্রথমে বিজেপি যুব মোর্চার কর্মীরাই কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষের রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অপরদিকে ধর্ষণের ঘটনায় সোনার যুবকের 10 বছর কারাদণ্ড, যুবতীকে ধর্ষণের মামলায় যুবককে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জজ নং 3 নূর উদ্দিন আহমেদের আদালত। সাজাপ্রাপ্ত যুবক 42 বছর বয়সের বাহারুদ্দিন বড়ভূঁইয়া সোনাই থানা এলাকার নতুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা। ধর্ষণের ঘটনা ঘটে 2020 সালের 19 জুলাই। নির্যাতিতা যুবতী নতুন রামনগর চতুর্থ খণ্ড এলাকারই বাসিন্দা। ঘটনার দিন যুবতীর পরিবারের অন্যান্যরা তাকে বাড়িতে একা রেখে অন্যত্র গিয়েছিলেন। এর মধ্যে বেলা 11:30 নাগাদ বাহারুদ্দিন যুবতীর বাড়িতে যায়। যুবতীকে একা পেয়ে তার উপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা। ঘটনা নিয়ে যুবতীর পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় দায়ের করা হয়। এজাহার ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর মামলা গোড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত বাহারুদ্দিনকে কারাবাসের সাজা শোনায়। তাকে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। অপরদিকে সোনাইয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়, অগপ প্রার্থীকে সমর্থন সমাজবাদীর। সোনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হলো। সমাজবাদী পার্টি সোনাই আঞ্চলিক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়াকে সমর্থন জানিয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ কৃষ্ণপুরের একটি ভবনে আয়োজিত এক সভায় সমাজবাদী পার্টির সোনাই শাখার নেতা কর্মীরা এই সমর্থনের কথা ঘোষণা করেন। সভায় নেতৃত্ব দেন দলের টিকিট প্রত্যাশী শাহানুর আলম লস্কর। তার নেতৃত্বে শতাধিক কর্মী উন্নয়ন ও এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত করিমউদ্দিন বড়ভূঁইয়াকে নির্বাচনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সমাজবাদী পার্টির নেতা কর্মীরা। অপরদিকে আজ থেকে দেশের ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু। আজ থেকে ভারতের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হলো জনগণনা বা সেন্সাস 2027। এটি ভারতের 16তম এবং স্বাধীনতার পর 8ম জনগণনা। একদিকে যেমন এটি বিশ্বের বৃহত্তম জনসংখ্যা গণনা অনুশীলন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এটি এক বৈপ্লবিক পদক্ষেপ। এবারের জনগণনার সবচেয়ে বড় বিশেষত্ব হলো কাগজে কলমের বদলে স্মার্টফোনের ব্যবহার। গণনাকারীরা একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকছে সেলফ এনুমারেশন বা স্বগণনার সুযোগ। নাগরিকরা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে একটি নির্দিষ্ট পোর্টালে 16টি ভাষায়, যার মধ্যে বাংলা, হিন্দি ও ইংরেজি অন্তর্ভুক্ত, নিজেদের তথ্য জমা দিতে পারবেন। অনলাইনে তথ্য জমা দেওয়ার পর একটি ইউনিক আইডি পাওয়া যাবে, যা গণনাকারীকে দেখালেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 2027-এর জনশুমারি 2টি পর্যায়ে বিভক্ত। আজ থেকে শুরু হওয়া প্রথম পর্যায়ে মূলত ঘরবাড়ি তালিকাভুক্তকরণ এবং আবাসন সংক্রান্ত তথ্য নেওয়া হবে। এই পর্যায়ে খতিয়ে দেখা হবে বাড়ির ধরন ও নির্মাণ সামগ্রী, পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগারের সুবিধা, সেই সঙ্গে রান্নার জ্বালানি এবং যাতায়াত ব্যবস্থার তথ্য, ইন্টারনেট সংযোগ, মোবাইল ও যানবাহনের মতো সম্পদের বিবরণও খতিয়ে দেখা হবে। দেশ জুড়ে বিভিন্ন ধাপে এই কাজ চলবে। দিল্লি, ওড়িশা, কর্ণাটক ও সিকিমের মতো রাজ্যে 16 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত বাড়ি তালিকাভুক্তকরণের কাজ চলবে। তবে আজ থেকেই এই রাজ্যগুলোতে স্বগণনার পোর্টাল খুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের সময়সূচিও ধাপে ধাপে কার্যকর করা হবে। উল্লেখ্য যে হিমাচল প্রদেশ বা লাদাখের মতো তুষারবৃত অঞ্চলে কাজ শুরু হবে সেপ্টেম্বর 2026 থেকে। এই বিপুল কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত সরকার 11,718.24 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রায় 30 লক্ষেরও বেশি সরকারি কর্মী ও গণনাকারী এই কাজে যুক্ত থাকছেন। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে প্রকৃত জনসংখ্যা গণনা এবং জাতিগত জনশুমারির কাজ। ডিজিটাল এই পদ্ধতির ফলে অনেক তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে আপলোড করা সম্ভব হবে। তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিক ভারতের এই ডিজিটাল রূপান্তর জনসংখ্যা গণনার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে উন্নয়নের স্বার্থে হাইলাকান্দির 2টি আসন শাসক দলের বিজেপি এজিপিকে প্রদান করা হলে হাইলাকান্দির রূপ বদলে যাবে। বিগত 10 বছর হাইলাকান্দিতে বিরোধী দলের বিধায়ক থাকায় উন্নয়ন তুলনামূলক অনেক কম হয়েছে। হাইলাকান্দিতে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত জোরদার করতে
এজিপি দলের প্রার্থী জাকির হোসেন লস্করকে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানালেন সাংসদ কৃপানাথ মালা। তিনি দক্ষিণ হাইলাকান্দির জামিরা গাড়মুড়া অঞ্চলের একাধিক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। তিনি সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপিত হবে। বর্তমানে মেডিকেল কলেজের জন্য জমির জরিপ চলছে। এবারের নির্বাচনের পর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নির্মাণের কাজ আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাইলাকান্দির বৃহৎ উন্নয়নের স্বার্থে দুটি আসন শাসক দলকে উপহার দেওয়ার আহ্বান জানান। সাংসদ বলেন, হাইলাকান্দিতে উচ্ছেদ হয়েছে 522টি পরিবার, যা অত্যন্ত দুঃখজনক। এই সময় হাইলাকান্দিতে শাসক দলের বিধায়ক থাকলে হয়তো এমনটা হতো না। শাসক দলের বিধায়ক মুখ্যমন্ত্রীকে যা বলেন তার গুরুত্ব আলাদা থাকে। কৃপানাথ মালা বলেন, আমি কথা দিচ্ছি, আমি সঙ্গে থাকব, সহযোগিতা করব। এজিপির প্রার্থী জাকির হোসেন লস্করকে জয়ী করে দিন। উচ্ছেদিত দামছড়া গ্রামের অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অপরদিকে রাস্তা বিড়ম্বনা, কাটিগড়ায় উত্তর করিমগঞ্জের 2 কেন্দ্রে বুট বয়কটের হুমকি। 9 বছরেও সেরে উঠেনি KH রোডের হরিটিকরির বাঙ্গন, নেই রাস্তা। শুধু কথার কথা নয়, রীতিমতো জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে বুট বয়কটের হুমকি দিলেন 2টি ভোট গ্রহণ কেন্দ্রের প্রায় 2000 ভোটার। ভোটের আগে নদী বাঙ্গনে হারিয়ে যাওয়া KH রোডের হরিটিকরির অংশ সারিয়ে তোলা না হলে খালি যাবে EVM। কাটিগড়ার সার্কল অফিসারের মাধ্যমে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে এমনটা জানিয়ে দিয়েছেন ভোটাররা। ডিলিমিটেশনের ফলে কাটিগড়ার বেশ কয়েকটি গ্রাম এখন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। নতুনভাবে উত্তর করিমগঞ্জে অন্তর্ভুক্ত হওয়া 2টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা দিয়েছেন ভোট বয়কটের হুমকি। সম্প্রতি গ্রামের লোকদের নিয়ে সাধারণ সভা করে জনসেবা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে ভোট বয়কট আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। ওই সাধারণ সভায় গৃহীত ভোট বয়কটের সিদ্ধান্তের কথা কাটিগড়ার সার্কল অফিসারের মাধ্যমে শ্রীভূমি ও কাছাড়ের জেলা শাসককে জানিয়ে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।